এগুলো হচ্ছে পশুদের কাজ, চারটি কাজ। পশু পেট ভরে খাওয়া হয়ে গেল, এবার ঘুম। তারপরে কি কখন ধরবে মা, একটা গরু ধরতে গেলেও পালায়, ছাগল ধরতে গেলেও পালায়, মুরগি ধরতে গেলেও পালায়, পাখি ধরতে গেলে পালায়, মাছ ধরতে গেলেও পালায়, সবাই পালিয়ে যাবে। তাহলে আহার নিদ্রা ভয়, আর স্ত্রী পুরুষ সব প্রজাতি সবাই একসঙ্গে আনন্দ করবে। এই চারটি কাজ। মানুষ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। সেই মানুষ যদি পশু পাখির মতো ওইরকম বুদ্ধি নিয়ে পড়ে থাকে, তাহলে হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য হলো কোথায়? সত্য সেই দিন হবে যেদিন সত্যকে জানতে পারবে, সত্যকে বুঝতে পারবে, সত্যকে জানার চেষ্টা, বোঝার চেষ্টা, পাওয়ার চেষ্টা, সত্যকে ধরার চেষ্টা, সত্যতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। সেই দিন মানুষ সঠিক মানুষ। অতএব সবার উপরে মানুষ সত্য, এত বড় টাইটেলটা নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালে হবে না। সত্যকে জানতে হবে, বুঝতে হবে, নিতে হবে। তাহলে চারটের মধ্যে দুটো প্রশ্ন হয়ে গেল, জগতের খবরটা কি আর আশ্চর্যটা কি। 3 নম্বর প্রশ্ন, পন্থা, পথটা কি? তাহলে আমরা কোন পথে চলবো? যুধিষ্ঠির মহারাজ বলছেন, বেদ বিভিন্ন, ঋষয় বিভিন্ন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, মহাজন যেন গত সপন্থা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে, সেই বৃত্তে ধাত্রা ধরে আমরা হব বড়। মহাজ্ঞানী মহাজনেরা যে পথে গমন করেছেন, তার মানে মহাজন মহাজ্ঞানী কারা? আমাদের যারা পূর্বপুরুষ, সাধু মুনি ঋষিগণ, শিব, সুখ, ব্রহ্মা, নারদ, ইন্দ্র, বারি, বরুণ, এসব বড় বড় মহাজনগণ, বড় বড় সাধু মুনি ঋষিগণ, তারা যে পথে গমন করছেন, আমাদেরও সেই পথ ধরে চলা উচিত। যদি একটু একটা ছোট্ট প্রশ্ন করে কেউ বলতে পারবে, আপনাদের কারো কারো সব গোত্র রয়েছে তো না? কার কি গোত্র দেখে একটু বলুন দেখি। আমার আলিমগঞ্জ গোত্র। আর কার কি? কি? অচ্যুতানন্দ গোত্র। কার? শান্ডিল্য। আর কার কি? মধুকল্য। তা আলিমগঞ্জ গোত্র মানে কি? শান্ডিল্য গোত্র মানে কি? বা মধুকল্য গোত্র মানে কি? সাদিকা বললাম, তারপরে হিন্দু না মুসলমান নাকি? এখানে হিসাবে এক কথা ধরা পড়ে গেল। গোত্রটা কি তাও বলতে, তার মানে কি তাও বলতে। তাহলে কোন জগতে আছে? বলবে সাধুরা বড্ড কড়া কড়া ভাষায় কথা। নিজের বাপের নাম যদি না বলতে পারে, তাতে বলতেই হবে তো না। যে ছেলে বা যে মেয়ে নিজের বাপের নাম জানে না, তারপরে মায়ের নাম জানে না, বংশ কোথায়, বাড়ি কোথায় জানে না, আমি ল পাস, ঘন্টা পাস, বাপের নাম জানে না, কোন গোত্রে লাগবে? নো দেবায় নো ভোগায়। তারা দেবতার ভোগেও লাগে না, মানুষের ভোগেও লাগে। এই গোত্রগুলো মানুষ শুনুন, এইসব মহাজন যাদের কথা বললাম, মহাজনদের কত সপন্থা, এরা হচ্ছে ব্রহ্মার পুত্র। সৃষ্টির শুরুতে ভগবান থেকে ব্রহ্মার প্রথম পুত্র। ব্রহ্মার পুত্রগণ কেউ শান্ডিল্য ঋষি, কেউ আলিমন ঋষি, কেউ ভরদ্বাজ ঋষি, কেউ মধুকল্য ঋষি। এই সব ঋষিগণ, তাদের উপরে ভার দেওয়া হলো, তোমরা বংশ বৃদ্ধি করো, সৃষ্টি করো। তাদের রক্ত তোমাদের সব শরীরে বইছে।
সেই বংশের লোক তোমরা তোমরা ওরা হচ্ছে তোমাদের পূর্বপুরুষ। তার ছেলে তার ছেলে তার ছেলে তার মেয়ে তার ছেলে তার মেয়ে করতে 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 এই পর্যন্ত। তার মানে কশ্যপ ঋষির বংশধর, আলিমুন ঋষির বংশধর, শাণ্ডিল্য ঋষির বংশধর, মধুকল্য ঋষির বংশধর, ভরদ্বাজ ঋষির বংশধর এই। তাহলে এখন বোঝা গেল গোত্রটা কি। চট্টরে বসে পড়ো, বসতে বসে চারটে দেরি করলে তো কথা বলায় বাধা পড়ে। তোমাদের এই বললাম না রাস্তা খালি করে ঝটপট বসে পড়ো। চারটে প্রশ্নের মধ্যে তিনটে হয়ে গেল। প্রথম প্রশ্ন জগতের খবরটা কি, দ্বিতীয় প্রশ্ন আশ্চর্যটা কি, তৃতীয় প্রশ্ন পথটা কি। তাহলে আমাদের সাধু মুনি ঋষিগণ, আমাদের পূর্বপুরুষগণ যে পথ ধরে চলেছেন আমাদেরকে সেই পথে চলতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন, সুখী হবে কে জগতে সুখী হতে পারে? সুখ সবাই, কিন্তু কেউ সুখ পাচ্ছে। তার নিচে কোন একটা ঝামেলা আছে। টাটা কোম্পানি কি রতন টাটা মরে গেল না কয়েকদিন আগে? হয়তো খবর পেয়েছে। টাকা কি তার কম ছিল? মরবার সময় তো কষ্ট পাইনি। আরে আমার কোটি কোটি টাকা, অদ্ভুত অদ্ভুত টাকা, এত কারখানা, আরে এত কষ্ট করে করলাম, কে দেখবে, টাকাগুলো কার হাতে দিয়ে যাব, এই করতে করতে টাকা টাকা করতে হবে। লতা মঙ্গেশকর এত বড় শিল্পী, আমি কয়েক লক্ষ গান গেয়েছি, আমার গান লোকে শুনছে, বড় বড় ছবি করে রেখেছে। আমি মরে গেলে আমার আমার মূর্তি তৈরি করবে, আমার গলায় মালা দিবে, আমার লোকে গান শুনবে। তার লোকে আমার গান শুনছে না আমার গান বন্ধ করে দিচ্ছে, না গলায় ফুলের মালা পরাচ্ছে, না জুতোর মালা পরাচ্ছে, কিছু বোঝা যাবে? আমি বুঝতে পারবো? কোথায় গেল লতা মঙ্গেশকর? অমিতাভ বচ্চন মরে গেল। কিন্তু পেপারে তো দেখাচ্ছে মাঝে মাঝে, বাস ধরো না মরে গেল। তাহলে কোথায় তাদের সুখ? কারো সুখ নেই। ওই তো পেহেলগামেতে মরে গেল, মেয়েটা বিয়ে করে 4 দিনের পরে বেড়াতে গেল, গুলি করে দিল। কত কষ্ট তার। সবে মাত্র বিয়ে করে হানিমুন করতে গেছে, 4 দিন 5-6 দিনের দিনে মরে গেল। হাতে মেহেন্দির দাগ থাকলে এখন বুঝিনি সে কি সুখে আছে? তাহলে এই জগতে কেউ সুখে নেই। আম্বানি হাজার হাজার কোটি টাকা, সেও সুখে। তাহলে নেতা মন্ত্রীগুলো কেউ সুখে নেই, সব সময় অশান্তি, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে, এইরকম স্বভাব। তাহলে কেউ সুখে নেই। অবশ্য সবাই সুখ খুঁজছে, সুখ কোথায় আছে? তাই ধর্মরাজ প্রশ্ন করেছেন, সুখী হবে কে জগতে সুখী হতে পারে? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন, দিবসস্যষ্টামে ভাগে শাকং পততি নরা অরেণী অপ্রবাসিত সুখী হবে। দৈনন্দিন কাজকর্ম সেরে যে যতটুকু ইনকাম করার যোগ্যতা, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, যার যেমন যোগ্যতা। বাড়িতে সংসারে তার সেরকম, কেউ শাক ভাত, কেউ নুন ভাত, কেউ ডাল ভাত, কেউ ঘি ভাত, কেউ দুধ ভাত, যার যার যোগ্য, সেই মতো ভাবে খুশি। এবং কারো কাছে ঋণ করে খায় না, অঋণী অপ্রবাসিত, এবং কারো বাড়িতে ভাড়া করে থাকে না, কারো বাড়ি ভাড়ায় থাকে না, কারো কাছে ঋণ করে খায় না, যার যথাশক্তি সামর্থ্য
রোজগার করতে পারে আর তাতেই সুখী হয়ে থাকে। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, কেউ বা হাটতলায়, কেউ বা মন্দিরের নাটমধ্যে সুখী। পশুগুলো কি করবে? কখনো মন্দিরে, কখনো গাছতলায়, কখনো রাস্তায় শুয়ে কাটে। সেই আর মতো সুখী। কোন পশু কারো কাছে ঋণ করে খায়? কারো বাড়ি ভাড়ায় থাকে? ও তো নিজেই ঝামেলা চালায়। যাই হোক, এই 4টে প্রশ্নের কে মানে জগতের খবরটা কি, আশ্চর্যটা কি, পথটা কি, আর কে সুখী? সবাই আমরা খুব চাই। আর যদি মনে করতে এই আশা, আমি চাই ये बार ভালো না আরেকটা বার করো, ये बार ভালো না আরেকটা বার করো, ये बार মাত্র একটু বলতে হবে ঝামেলা করে, এবার ডিভোর্স করে দেবো, আরেকটা বার করবো। আর সে বার যদি আর তখন মাথা হয় তখন কি করবে? সুখ ওইভাবে কি সুখ হয়? সুখ হয় না। সুখ পেতে গেলে সুখের জগতে যেতে হয়। মিষ্টি কিনতে গেলে যেমন মিষ্টির দোকানে যেতে হয়, কাপড়ের দোকানে গেলে মিষ্টি দেয় না। আর কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানে যেতে হয়, সবজির দোকানে গিয়ে কাপড় চাইলে পাওয়া যায় না। বাসন কিনতে গেলে বাসনের দোকানে যেতে, মিষ্টির দোকানওয়ালা বাসন দিতে পারে। যাই হোক, অনেক কথা। এত ব্যস্ত কিসের গো? কালকে একাদশী আছে জানো তো? একাদশী পালন করো তোমরা? হ্যাঁ, আমি করি তো সবাই কি করে? আমি সকলেই তো নেব। তাহলে আমরা মোটামুটি 4টে জিনিস জানতে পারলাম। জগতের খবর, আশ্চর্যটা কি, পথটা কি, আর সুখী কে হতে। সবাই আমরা সুখ চাই। নিজের ইচ্ছা মতো যেটা সুখের চেষ্টা করছি, এটা কখনো সুখের পথ নয়। যে যত চেষ্টা হবে তো সারা জগতের লোক সুখী হতে, খুন খারাপি, ঝগড়া, যুদ্ধ বিগ্রহ কিন্তু থাকে। অতএব নিজের ইচ্ছায় সুখ হয় না। সাধুগণ আছেন, শাস্ত্র আছে, তাদের মতানুসারে তো তবে সেই সুখী। অজস্র কথা, অনেক ভগবান যুগে যুগে আসছে। সত্য যুগে ধ্যান মূর্তি রূপে এসেছেন, ত্রেতা যুগে যজ্ঞ মূর্তি রূপে এসেছেন, তারপর যুগে অর্চন মূর্তি রূপে এসেছে, আর এই কলি যুগে সংকীর্তন মূর্তি রূপে এসেছে। সত্য যুগে ধ্যান করতে হতো আমাদের ভগবানকে পেতে, ত্রেতা যুগে যাগযজ্ঞ, তারপরে অর্চন, আর কলিতে সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করা, এই যে কপালে তিলক লাগিয়েছে, গলায় মালা পরেছে, হরিনাম করতে, এটা জানতে হবে। এটা কোনো ফ্যাশন নয়। আমাদের পূর্বপুরুষেরা এই যে গোত্র যেগুলো জিজ্ঞাসা করলাম, আলিমন ঋষি, ভরদ্বাজ ঋষি, মধুকল্য ঋষি, এরা সব কপালে তিলক লাগাতেন, গলায় তুলসীর মালা পরতেন, এরা সব হরিনাম করতেন, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেতেন। এরা একাদশী পালন করতেন। সেই বংশের লোক আমরা। আর এখন আমাদের গলায় মালা পরলে একজন আরেকজন কি একই না। আরে মুসলমান বা অন্য ধর্মের কথা বলছি না, এই হিন্দুরাই হিন্দুদেরকে আছে। তুই জঙ্গলি লোকের মতো হয়ে গেছে, গেয় লোকের মতো হয়ে গেছে, গলায় তুলসীর মালা দেয়, কপালে তিলক দিলে সেই রকম। আমাদের তো কত লোকই বলে, কিন্তু আমাদের মুখের সামনে দাঁড়াতে পারে না, কেননা বুঝে গেছে বাপরে বাপ এদের কাছে জমো টিকতে পারে না। আমাদের কাছে কেউ বলে না, সাধারণ লোকগুলো তারা তো ভয় লজ্জায় সংকোচে করে না। তাহলে সিঁদুরটাও পরা বন্ধ করে দিতে হবে। তিলক করতে যদি লজ্জা লাগে, সিঁদুরটাও পরা বন্ধ করে দাও। সে বলে কেন লজ্জা লাগে না? সিঁদুরটা তো দুদিনের জন্য, আর এই তিলকটা অনন্তকালের জন্য। যখন দেহ ত্যাগ করবে, এই দেহটাকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে,
দাদার সঙ্গে তিলক লাগিয়ে হরিনাম করতে করতে শ্মশানে নিয়ে যাবে, বেশি দূর পরিয়ে কেউ নিয়ে যাবে, এই সব নিয়ম আছে। তা আগামীকাল একাদশী, একাদশী ব্রত পালন করা অতি আবশ্যক। এই যে জগতে এত ধর্মধর্মী দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটাও নয়, একটাই মাত্র ধর্ম। মানুষ পাপের ফলে, অপকর্মের ফলে হীনতম জন্ম গ্রহণ পেয়েছে, আর হীন জন্মের ওই সব দিকে বেরিয়ে চলে। আগে একটাই ধর্ম ছিল, একটাই জাতি ছিল, এক আমাদের পিতা ভগবান, আমাদের একজন। ভগবানের প্রথম সন্তান হলো ব্রহ্মা, আর ব্রহ্মা থেকে সব ধীরে ধীরে আমরা চলে এসেছি। সেই জন্য আমাদের সকলের একটাই ধর্ম, একটাই নীতি, একটাই আদর্শ, একই আমাদের পিতা। কিন্তু অজ্ঞানবশত, ভুলবশত আমরা সব নানা রকমের দল মত, তারপরে জাত গোত্র, নানা রকমের সব তৈরি করে বসে আছে। এগুলো হচ্ছে ধর্ম নয়, এগুলো হচ্ছে সম্প্রদায়, এগুলো মানুষের তৈরি। ধর্ম হচ্ছে একটা, আর সম্প্রদায় অযথা। সম্প্রদায় মানুষের তৈরি, আর ধর্মটা ভগবানের তৈরি। কই পশুগুলোর ক্ষেত্রে তো এটা নেই। বাজারে যখন কেউ ছাগল কিনতে যায়, মুরগি কিনতে যায়, একটা হিন্দু মুরগি না হিন্দু ছাগল রে ভাই, মুসলমান ছাগল নয় তো, এসব কেউ করে না। পশুগুলো কেনা বেচা করার সময় তখন তো এগুলো দেখে না, মানুষের বিয়ের সভা করার সময়, আদান প্রদানের সময় তখন হিন্দু না মুসলমান এগুলো। তার মানে সব ভ্রম, ভুল। অর্থাৎ সত্যিকারেই যদি আমরা মঙ্গল চাই, মঙ্গলের পথে আমাদের চলতে। এই দুনিয়াটা ভগবান তৈরি করেছেন তার কাজের জন্য, তার সুখের জন্য, তার আনন্দের জন্য, তার স্বার্থে। কিন্তু আমরা এখানে এসে এটা আমার, ওটা আমার, সেটা আমার, হে আমার বাপের বাড়ি, হে আমার বাপের জমি, হে আমার দাদু আমার নামে লিখে দিয়ে গেছে, এইসব। কিন্তু এটা কারও নয়, কারো এখানে থাকা হবে না। আর যে যা করছে অজ্ঞান বশত, তাহলে ঠিক ঠিক জেনে করতে হবে। রাস্তাঘাটে সকলের চলার অধিকার আছে, কিন্তু আইন মেনে চলতে। রাস্তাঘাটে ইচ্ছা মতো চললে হবে? বলুন, লাল বাতি জ্বলছে, গাড়ি যদি চালায় পুলিশে ধরবে না? ফাইন হবে না? হবে। সব নিয়ম আছে, তেমনি ভগবানের জগতে একটা নিয়ম আছে। সেই নিয়মে যদি না চলতে পারে, সঙ্গে সঙ্গে ভগবান মায়াদেবীর কাছে তুলে দেয়। মায়াদেবী তখন জেলখানায় ভরে দেয়। এটা হচ্ছে মায়াদেবীর জেলখানা। একটু আগেই বললাম, মহামোহ মহে কটায়, বিরাট একটা কড়াই। মোহ মানে আসক্তি, টান, প্রীতি, ভালোবাসা, বিরাট একটা বন্ধন। এটা হচ্ছে মায়ার খেলা। মায়াদেবী কাউকে স্বামী বানিয়ে দিচ্ছেন, কাউকে বউ বানিয়ে দিচ্ছেন, কাউকে নাতি পুতি বানিয়ে দিচ্ছেন, কারো গাড়ি বাড়ি দিচ্ছেন, কারো বা কলকারখানা করে দিচ্ছে, কারো অনেক কিছু। সব মায়ার খেলা। এইগুলো চলবে না, এইগুলোতে কারো মঙ্গল হয় না। মঙ্গল হতে গেলে মঙ্গলের কথা। কয়েকটা প্রাইমারি কাজ: একাদশী ব্রত পালন করা, তুলসী গাছ হিন্দু বাড়িতে অবশ্যই আছে, তুলসী গাছকে সেবা করা, পরিক্রমা করা, জল দেওয়া, ধূপ দীপ দেওয়া। তাহলে পরিক্রমা করা, জল দেওয়া, সন্ধ্যেবেলা সকাল সন্ধ্যা একটু ধূপ দীপ আরতি করা, আর একাদশীটা পালন করা, হরিনাম করা, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ। কত সাধারণ।
আর মাঝে মাঝে একটু সাধু সঙ্গ করা। এই বদরামকে বলতে শুনিস না, তাহলে মাঝে মাঝে সাধু সঙ্গ। মহাপ্রভু বলেছেন 5টা ভক্তি রঙ। সাধু সঙ্গ প্রথমে, এই সাধু আজকে যেমন সাধু সঙ্গ করছে, সাধু সঙ্গ না আসলে এই কথাগুলো তো শোনা যাবে না, হাটে বাজারে গেলে শোনা যায় না, নেতারাও ভাষণ দিতে আসে সেখানেও শোনা যায় না, তাই না? একমাত্র সাধুদের কাছে শোনা যাবে, আর এই গ্রন্থে শোনা যাবে। হয় গ্রন্থ পড়তে হবে, নাই সাধু সঙ্গ করতে হবে। মহাপ্রভু 5টা জিনিস দেখিয়ে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। এই যে আজকে ভাগবত কথা হচ্ছে, এটা ভাগবতের কথা হচ্ছে। তাহলে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। তারপর কি মথুরাবাস। মথুরাবাস মানে বৃন্দাবনে বাস। বৃন্দাবনে বাস মানে নিজের বাড়িটাকে ঠাকুরের বাড়ি বানালেই বৃন্দাবন বাস। এখান থেকে গিয়ে বৃন্দাবনে গিয়ে বাস করতে হবে কথা নয়, এটার অর্থ এটা হয় আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি আমি খেটে খুটে করেছি, এই বুদ্ধিটাকে ঘুরিয়ে ঠাকুরের বাড়ি, ঠাকুরের ঘর, ঠাকুরের লোকজন, ঠাকুরের ছেলে মেয়ে, এই বিচার, একে বলা হয় মথুরাবাস। আর 5 নম্বরে শ্রীমূর্তি শ্রদ্ধা। ঠাকুরের মন্দিরেতে মূর্তি অনেক রকম আছে, 8 প্রকারের মূর্তি। বিগ্রহ হয়, কাগজের ছবিতে হয়, মাটির বিগ্রহ হয়, কাঠের বিগ্রহ হয়, ধাতুর বিগ্রহ হয়, মনে মনে বিগ্রহ। আমরা রাস্তাঘাটে যখন চলি মনে মনে ঠাকুরের কল্পনা করে ফলমূল কিছু নিবেদন করে সেটা আমরা প্রসাদ পেয়ে, মনোময় বিগ্রহ বলা হয়। এইভাবে 8 প্রকারের বিগ্রহ। তাহলে 5টা নিয়ম। সাধু সঙ্গ আজকে যেমন এখানে 3-4টে একসঙ্গে হয়ে যাচ্ছে, সাধু সঙ্গ হয়ে যাচ্ছে, ভাগবত শ্রবণ হয়ে যাচ্ছে, সাধু সঙ্গ আর নাম সংকীর্তন 3টে জিনিস। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ 3টে কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। এবার মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধার সঙ্গে। মথুরাবাস মানে ঠাকুরের বাড়ি, আমার বাড়ি না, ঠাকুরের বাড়ি। আমাদের বাড়িতে ঠাকুর আছে, এই বুদ্ধিটা ভুল। ঠাকুরের বাড়িতে আমি ঠাকুরের বাড়িতে আমি এই বিচারটা, আমার বাড়িতে ঠাকুর, ঠাকুর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ধরে আমি আমার বাড়ি রাখতে পারি? আমি তার বাড়িতে আছি, বিচারটা এরকম হতো। আর ঠাকুরের সেবা করা, নিজের সন্তানকে সেবা করতে, ডেইলি 3 বার 4 বার খেতে দেওয়া, তারপরে চান দান শোয়ানো, কত বাচ্চাটা থাকলে কিরকম সেবা করে না, ঠাকুরকে সেইভাবে সেবা করতে আপন বুদ্ধি করে। আর একাদশী ব্রত ট্রতগুলো যেগুলো আছে পালন করতে। সাধুদের কাছে গেলে ওরাই বলে দেবে একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করতে নাই। আপনারা এটা খুব লক্ষ্য দেবে। এই যে আপনাদের এই কথা শুনতে শুনতে কিছু লোক উঠে চলে গেলেন, কেন? ভিতরে অজস্র পাপ রয়েছে, এই ভালো কথাটা শুনতে পারা যাচ্ছে। যেমন জন্ডিস রোগ হলে ডাক্তার বলে দিল মিশ্রির শরবত খেতে। সেই মিশ্রির শরবত দিলে বমি আসে, তেতো লাগে, অনেক রোগী পালায়, বাপরে বাপ খাবো না। ছোটবেলায় টিকে দিতে দিত, টিকে বক্সে আমরা কান্নাকাটি করতাম, স্কুলে জানলা দিয়ে পালিয়ে দিতাম, যারা দিতে পালিয়ে দিতাম, কিন্তু সেটা তো আমার ভালোর জন্য। জন্ডিস রোগীদের মিশ্রির শরবত, আখের রস, এগুলো তার ওষুধ, সেগুলো সে দিতে চায় না, তেতো লাগে বলে। কতক্ষণ তেতো লাগে? ডাক্তার বলছে ওইটাই খেতে হবে। আজ একটু কাল একটু বসে 3-4 দিন তেতো লাগবে, আস্তে আস্তে তেতো কমতে থাকে। রোগ যেমন আজ তেমন কমবে, তেতো লাগাও কমে যাবে। 1 সপ্তাহ পরে দেখা যাবে অনেকটা কমে যাবে। 2 সপ্তাহের মাথায় আর অর্ধেক তেতো লাগছে, অর্ধেক মিষ্টি লাগছে। 3 সপ্তাহের মাথায় প্রায় 12 আনা তেতো কমে গেছে, হালকা হালকা তেতো লাগছে।
এক মাসের মাথায় দেখা গেল একদম তেতো নেই, পুরো আগের রসটা মিষ্টি শরবতটা আর মিষ্টি লাগছে, তার মানে রোগটা ভালো হয়। সেই রকম যারা প্রথম প্রথম শুনে বিরক্ত লাগে, অসুস্থ লাগে, দুধ কি উল্টো পাল্টা কথা বলতে হয়। সাধুরা মানুষের চেতনাকে, আত্মাকে জাগানোর চেষ্টা করে। ভাগবতে বলছে ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়। একবেলা খাওয়া বন্ধ করে দিই, এরা দুর্বল লাগবে না? ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা করে। ভজন, এই ভগবানের নাম কিন্তু আগে মালা জপ করছিলাম, আমরা সবাই মিলে হরিনাম করছিলাম। এই ভজন বিনা জীব মানে আমার আত্মা হত্যা করা, নিজে নিজেকে হত্যা করা হলো আত্মহত্যা। আত্মহত্যা আবার দুই রকম, একটা সজ্ঞানে আর একটা অজ্ঞানে। সজ্ঞানে আত্মহত্যা একটা কি, কেউ বিষ খেলো, কেউ গলায় দড়ি দিল, কেউ ট্রেনের তলায় রাত দিয়ে পড়লো, কেউ চলন্ত বাসের তলায় পড়লো, এগুলো সব হচ্ছে সজ্ঞানে আত্মহত্যা। আর অজ্ঞানে খাই দেয় গান গাই তাই গান গা, ও সাধু কথা শুনতে। ওই পশু পক্ষী বাজারে যাও, ভালো মন্দ কিনে আনো, টাকা আছে, ভালো মন্দ রাখো, খাও দাও, আনন্দ ফুর্তি করে। এটা হচ্ছে অজ্ঞানী আত্মহত্যা। কে সব থেকে পাপী, সব থেকে বড় অপরাধ, বড় পাপ কোনটা? সব থেকে বড় পাপ হলো যে নিজেকে জানে না। নিজেকে না জানা, এর থেকে বড় পাপ আর কি হবে? যেমন শিশু, শিশু নিজেকে জানে না, মায়ের কোলে বসে আছে কি বাবার কোলে বসে আছে, ওইখানে মলমূত্র থাকবে করে কিনা বল? কিন্তু মা বাবা কিছু মনে করে না। বড় হোক, মানুষ হোক, পরে আবার ভালো হয়। কিন্তু ওই শিশু বড় হয়েছে, এখন যদি মা বাবার গায়ে মলমূত্র পরিত্যাগ করে, মা বাবাকে মেনে নেবে? তাহলে চিন্তা করো। সেই জন্য অজ্ঞানে যা হয়েছে, তো এই সকল লোকগুলি যারা আত্মহত্যা করছে, অজ্ঞানে আত্মহত্যা। আর সজ্ঞানে আত্মহত্যা হচ্ছে যারা সুইসাইড করবে, আর ওরা অজ্ঞানে সুইসাইড করবে। তাহলে আমরা মানুষ হয়ে পশু পক্ষীর মতো অজ্ঞানে আত্মহত্যা করতে যাবো কেন? আমরা কারা, কোথা থেকে আসলাম, ওটা বলে জানতে হবে। কি আমাদের করণীয় সবকিছু জানতে। এই যে আমরা একটু গোত্র জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারছে কি জন্য গোত্র, তার অর্থ কি, ব্যাখ্যা কি, সেই রকম। তাহলে একাদশী ব্রত, আগামীকাল একাদশী, একাদশী ব্রত প্রত্যেকের পালন। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করতে নাই। নিজের ইচ্ছা মতো রুটি করে খাবো, লুচি ভেজে খাবো, ছাতু খাবো, মুড়ি খাবো, ভাত রান্না খেলাম, ওইরকম নয়। একাদশী হচ্ছে, একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়।